মা 6:30 বেজে গেছে। আজকে পাড়ায় কি ঘটলো সেটা তো জানতে হবে। না অনেক লেট হয়ে গেল, ব্রাশটা নিয়ে বেরিয়ে পড়ি। এই কাল রাতে কি হয়েছে শুনেছিস? না তো, কিন্তু কালকে রাত্রে চপনের বাড়িতে কি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। আমি আমার বাড়ির জানলা দিয়ে কান পেতে শুনছিলাম, কিন্তু কথাগুলো স্পষ্ট শুনতে পাইনি। জানিস না কালকে রাতে চপনের মেয়ে কার সাথে পালিয়ে গেছে তো? এই তো লেটেস্ট নিউজ। ঠিকই আছে, আমি আগেতেই বুঝতে পেরেছিলাম। মেয়েটা কয়দিন ধরে খুব উঠছিল না। তাই বৌদি, কথাটা কি সত্যি? হ্যাঁ ঠাকুরবউ, তুমি ঠিকই শুনেছো। যাই কাকার গানে খবরটা দিয়ে আসি। আচ্ছা বৌদি, আমি এখন যাই বুঝলে, আমাকে আবার ঘাস কাটতে যেতে হবে। এবার কথাটা সারা বিশ্ব লোকে জেনে যাবে। A few moments later. কাকা কাকা জানো তো কি হয়েছে? নিশ্চয়ই কোনো তাজা খবর নিয়ে এসছে। কি ভাইপো, নিশ্চয়ই কোনো তাজা খবর নিয়ে এসছো নাকি? হ্যাঁ গো কাকা, তুমি জানলে কি করে? তুই তো সারাদিন ওই পরে বেড়াস, কিন্তু তোর চোখের নিচে কালি পড়লো কি করে রে? রাতে ঘুম হয়নি নাকি? আর কাকা বলো না, ওই যে আমার পাশের বাড়ি নিপেন আছে না, হ্যাঁ, ও তো কালকে রাতে মদ খেয়ে এসে বউয়ের সাথে কি ঝামেলা। তাই নাকি ভাইপো? হ্যাঁ তুমি তো জানো আমার আবার ঝামেলা ঠামেলা ভালো লাগে না, তাই তো ঘুমাতে পারিনি ঠিক মতো ভাবে। ঘুমাতে ঘুমাতে সেই 4টে বেজে গেছে। আবার এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি চপনের মেয়ে কার সাথে পালিয়ে গেছে। কি বলিস ভাইপো, তাই নাকি? হ্যাঁ গো কাকা, ঠিকই আছে। চপনের মেয়েকে নিয়ে খুব গর্ববতী, না না মানে গর্ব করছিল। হ্যাঁ ঠিক বলেছিস। কিন্তু কাকা তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না ভাইপো, আমার বাড়িতেও তো সেই অশান্তি। কাউকে বলতেও পারি না, আর সহ্যও করতে পারি না রে। না না, কাকার পেট থেকে কথাটা যে করে হোক বার করতেই হবে, না হলে আমার আবার মনটা কেমন আনছান আনছান করছে। আরে কাকা, আমি তো তোমার আপনজনই, আমাকে বলবে না তো কাকে বলবে? আমি তো তোমাকে সব কথাই বলি, তাই না? ভাইপো তোকে তো বলাই যায়, কিন্তু কাউকে আবার বলিস না যেন। পাড়ায় আবার আমার একটু সম্মান আছে তো। আরে কাকা তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, কেউ জানতে পারবে না, তুমি বলো। আর বলিস না ভাইপো, আমার বউয়ের সঙ্গে আমার মায়ের কালকে রাত্রে সে কি ঝামেলা। আর ভালো লাগছে না রে, মনে হচ্ছে এই বাড়িতে আর থাকা যাবে না। কি বলো কাকা? সবই তো বুঝলাম, কি করবে বলো? তুমি তো জানো তোমার মাটা একটু ওই রকমই। কি করবে আর, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করে কি হবে বলো? মিটমাট করে নাও বুঝলে। আমার আবার ওই ঝামেলা অশান্তি ভালো লাগে না। ও কাকি কি করো? এই তো মুড়ি ভাজি। কি বলো কাকি, তুমি তো ফুল তুলছো। সবই যখন দেখতে পাচ্ছ তাহলে জিজ্ঞাসা কেন করছো? ও কাকি জানো তো ওই যে ফুটোর মা আছে না, ওনার খুব বাজে মহিলা। ওনার লোকের খারাপ ছাড়া ভালো করতে পারে না। সেদিনকার শুনলাম তোমাদের নামে কি একটা বদনাম করছিল, আমি না শুনে ফেলেছি। আমি তো দেখতেই পারি না। সে তো আমি অনেক আগে থেকেই জানি, এ আবার নতুন কি? না, কাকিকে তো এইভাবে পটানো যাচ্ছে না, অন্য রাস্তা দেখতে হবে। জানো তো কাকি, আমি না তোমার জন্য একটা হেভি সুন্দর ফুল গাছ নিয়ে এসেছি। হেভি সুন্দর ফুল হয় গাছটায়। ও তা কই দাও তাহলে। আমি না গাছটা আনিনি কাকি, বাড়িতে রাখা আছে। আমি পরে যখন আসবো নিয়ে আসবো খানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকি, আমি এখন যাই। আচ্ছা। কাকা আমি এখন আসি, হ্যাঁ আমার আবার গরুর জন্য ঘাস কাটতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। আরে ওইটা ফুটোর মা না? যাই বৌদির সাথে একটু দেখা করে আসি। ও বৌদি, কি করো? এই তো ঠাকুরপো, শাক করছি। হঠাৎ তুমি কি মনে করি?
এই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও ভালোই করেছো। বৌদি তুমি কেন সব কাটছো? আমাকে দাও, আমি কেটে দিই। না না ঠাকুরপো, ঠিক আছে। আরে বৌদি দাও দাও, তোমার ঠাকুরপো থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে? জানো তো বৌদি কি হয়েছে? কি হয়েছে ঠাকুরপো? ওই যে রিন্টু আছে না, রিন্টু, ওর বউয়ের সাথে ওর মায়ের তো বিশাল ঝামেলা চলছে। তুমি তো চেনো রিন্টুর বউটা কেমন, সারাক্ষণ শুধু কুটকুট কুটকুট করতে থাকে। ঠিকই বলেছো ঠাকুরপো, রিন্টুর বউটাই ওরকম। আমি তোকে দেখতেই পাই না, আমার দু চোখের বিষ, তোকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। হ্যাঁ বৌদি তুমি ঠিক বলেছো, কিন্তু বৌদি আমি যে তোমাকে কথাটা বলেছি তুমি আবার বলো না যেন কাউকে। না না ঠাকুরপো, আমার আবার ওসব পছন্দ না। এই মা, অনেক বেলা হয়ে গেল, আমাকে আবার গরুর জন্য ঘাস কাটতে যেতে হবে, বাসন মাজতে হবে, আবার রান্নাটা করতে হবে। আচ্ছা বৌদি আমি এখন যাই, বুঝলে? শক্তি ভাই শোন। হ্যাঁ বল। আমাকে একটা বিড়ি দে না, সকাল থেকে একটা বিড়ি খাইনি, আমার কাছে না টাকাও নেই। কোথায় যাও? এই তো একটু মাঠের দিকে যাচ্ছিলাম আর কি। ও, আমিও তো মাঠের দিকেই যাচ্ছিলাম ঘাস কাটার জন্য। দেখো না কাকা, আজকালকার ছেলেপেলেরা এইটুকু বয়সে বিড়ি খায়, তাই একটু বুঝাচ্ছিলাম আর কি যে এত বিড়ি খাস না। কি আর করি বল, আজকালকার ছেলেপেলেরা কারোর কথাই শোনে না রে। আমি কিন্তু করি না কাকা। সে তো আমি জানি, তুই খুব ভালো ছেলে। আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে, একটু মাঠের দিকে যেতে হবে, আসি। হ্যাঁ আচ্ছা কাকা। এটা কি হলো? হ্যাঁ ভাই এখনই আসছি। আর বলিস না, রেণুদা বাবারই কি নিয়ে ঝামেলা হচ্ছিল, ওই দেখতে গিয়ে দেরি হয়ে গেল। 2 মিনিট দ্বারা আমি এখনই আসছি। কি রিন্টুদের বাড়িতে ঝামেলা হচ্ছে? আমাকে এখনই যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোমার জন্য ভাত তরকারি রান্না করলাম, আর এখন বলছো তুমি রুটি খাবে? একদম কথা ঘুরাবে না, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি রুটি তরকারি খাবো। নিকুচি করেছি তোমার রুটি তরকারি। देखा आपने लापरवाही का नतीजा है। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। হে গাইস, ওয়েলকাম টু দেশি জিরা। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বুঝলে? না হলে কিন্তু খুব ক্ষতি হবে তোমাদের, বউ হবে না একটাও। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখছো না, তো প্লিজ 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 ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো আগের ভিডিওটা কেমন লেগেছে, তোমরা যারা দেখেছো তারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখোনি, তো প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখো। অনিল বল কিছু। আর তোমরা বেশিরভাগ লোকই আমরা দেখছি যে তোমরা 98% লোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা তো বুঝতেই পারছো একটা ভিডিও করতে গেলে কতটা খাটনির প্রয়োজন, এর মুখ চোখ দেখে বুঝতে পারছো। তা তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই তো সব কিছু করছি, তাই না? তোমরা যদি এরকমভাবে মুখ ঘুরে নাও তাহলে কি হবে বলো আমাদের? আজকে 44 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, সকাল 8টা থেকে শুরু করে
এখন 4:30 পর্যন্ত ভিডিও আমরা কমপ্লিট করছি। তো এত কষ্ট করছি, তোমাদের ভিডিও ভালোও লাগছে, ভিডিওটা প্লিজ প্লিজ যতটা বড় শেয়ার করো, আর দেখো পুরোপুরি ভিডিওটা দেখো, কমেন্ট করো যে কমেন্ট কোথায় কোন কোন জায়গাটা স্পেশালি ভালো লেগেছে, কোন কোন জায়গাটা বেশি আপডেট করতে হবে, সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের প্লিজ। আর এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হওয়ার আগে আরেকটা কথা বললে কি, সবার পাড়াতেই বা আশেপাশে বাড়িতেও এরকম ধরনের একটা ক্যারেক্টার আছেই। তো তোমার বাড়ির আশেপাশে বা তোমার কাছাকাছির মধ্যে এরকম ক্যারেক্টার কে আছে তার নামটা তাকে ভিডিওটা ট্যাগ করে দেবে, অবশ্যই tag করো তাকে। তাকে ট্যাগ করে দেবে। চলো আচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই।